আলাইহি ওয়াসাল্লাম না 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 কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আর এদিকে আবু জেহেল ছুটে ছুটে সুবে সাদেকের সময় আবু বকরের বাড়ির সামনে গিয়ে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, বাড়ি থেকে বার হয়ে এসো, বাড়ি থেকে বার হয়ে এসো। আবু বকর বলছে, সকাল সকাল আমার বাড়িতে একজন কাফেরের গলার আওয়াজ পাওয়া যায়। না 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 আবু বকর ঘর থেকে বার হয়ে আসলেন। বলছে, কি হয়েছে ও আবু জেহেল, কি হয়েছে বলো? বলছে, না 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 তোমার রাসূল বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না 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 একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে। না 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 আবার একই রজনীতে হারাম শরীফে আবার হাজির হয়েছে। ও আবু বকর তুমি বলো এটা কি করে সম্ভব? ও আবু বকর তুমি বলো, আমি আবু জেহেল বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলেছে একই রাতে গিয়েছে আর এসেছে, এটা কি কোনোদিন সম্ভব? এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব। ও যুবকেরা, আবু বকর হুজুর বলছে কাবের আবু জেহেল, যা 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 তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই বল বল আল্লাহ রাসূল কি এই কথা তোর সঙ্গে বলেছে? বলছে, হ্যাঁ হ্যাঁ তোমার নবী মুস্তাফা এই কথা বলেছে। আবু বকর হুজুর বললে, শোনো শোনো, হে কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। না 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 আমার রাসূল যদি এই কথা বলে, আমার রাসূল যদি এই কথাটা তোমার সঙ্গে বলে, আমি আবু বকর বলছি আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। আমার সোনা ভাইরা ভালো করে বলছে, আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বারহাক, তিনি সত্য কথা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? তকবীর দেন না, নারে তাকবীর, আরে তকবীর দেন না, নারে তাকবীর। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর হুজুর তিনি মনে মনে চিন্তা করে, না 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 কাফেরটা রাসূলুল্লাহকে হয়তো ছাড়েনি, আমার রাসূলুল্লাহ দাদু নয়, আমার রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা নয়, আল্লাহর রাসূলের চাচা আবু তালিব নয়। না 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 হে যুবকেরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে হারাম শরীফের দিকে গিয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, গিয়ে দেখছেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে সিজদারত অবস্থায় ঝরঝর করে কাঁদে। আবু বকর হুজুর নিজের হাতটা নিয়ে আমার রাসূলুল্লাহর গায়ে রাখলেন, আমার রাসূলুল্লাহ মাথা তুললেন, আবু বকরকে জড়িয়ে ধরলেন। ও আবু বকর তুমি কি জানো, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে, কটু কথা বলেছে। ও যুবকেরা, ওই শোনো আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 ওই কাফেরটা সকাল সকাল আমার বাড়িতে গিয়ে বলেছে, কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে আবু বকরকে যে কথা বলেছেন, সে আমাকে যে কথাটা বলেছেন তার মুখ থেকে আমি শুনেছি, কিন্তু আপনি যে কথাটা বলেছেন বারহাক আপনি সত্য কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো মিথ্যা হতে পারেন না, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বারহাক আপনি সত্য কথা বলেছেন। হে যুবকেরা, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ রাসূলের হাসি দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো আমার আবু বকর যেন না কাঁদে, আমার আবু বকর আপনাকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কিন্তু না 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 আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আবু বকরের নামের পাশে আমি আল্লাহ পাক আজ থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম।
আল্লাহ আমার ভাই চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মুস্তাফা জানে রহমতকে খুশি করার জন্য আল্লাহ বলছে জিবরাইল আমি আমার আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিলাম। জোরে বলে জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই দাতারা বলছে বলে আল্লাহ বলুন আল্লাহুম্মা আল্লাহু আকবার। কাকা এখন যেসব বক্তারা গজল জানে না তারাও বাড়িতে সব ড্রেসিং টেবিলের সামনে প্র্যাকটিস করছে, জানেন আপনি খবর নেয়। হ্যাঁ কিচ্ছু করার নেই, চলছে এভাবে চালাতে হবে। কিন্তু ভাইজান দেখেন আজকে 6 ঘন্টা এখানে বসে আছে, অনেক বেনামাজি আছে, তার দ্বারাই এই মুহূর্তে কোনো গুনাহ হচ্ছে? এই কথা বলেন, এই জান্নাতের গুনাহ হচ্ছে? হচ্ছে না। তার মানে কি বলেন তো? আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, প্যার করেছেন, মোহাব্বত করেছেন বলেই এই জান্নাতের বাগান পর্যন্ত আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে পৌঁছে দিয়ে বসিয়ে দিয়েছেন। যদি বলবেন না। আর আল্লাহ বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটায় না। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। বোঝা গেল? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়ে মনে, যাদের কথা পড়ে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল
আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা আর কিছুক্ষণের মধ্যে আমার ভাইজান হুজুর কেবলা আসবেন, বুঝতে পারছেন? তাকবীর তার নারে তাকবীর, তাকবীর তার নারে তাকবীর। আমার ভাইরা যে কথা বলছিলাম, তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না, জোরে বলুন। আল্লাহ রাসূলের সব সাহাবারা এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছেন, আপনি তো মেরাজে গিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ তার বিবরণগুলো একটু দেন, আমরা সাহাবারা বসে বসে শুনবো। আল্লাহ রাসূল, হ্যাঁ তোমরা সবাই রেডি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আজকে রাতে যে সব ঘটনাগুলো ঘটেছে আমি অল্প অল্প করে টুকটুক করে তোমাদেরকে সব শুনিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন। এখন একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান বাবা। তাকবীর তার নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আজকে মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদুল জামানের হক সিলসিলা আমাদের সকলের ছোট ভাইজান হুজুর কেবলা, বলুন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা যারা বাইরে আছেন দয়া করে মেহেরবানি করে আপনারা চলে আসেন, কারণ আমার কথার দ্বারাই ভাষার দ্বারা যদি কেউ অন্তরে আঘাত পেয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আমার হুজুর কেবলা এসেছেন, হ্যাঁ আমার বিশেষ করে আমাদের ফুপি আম্মা জান একটু অসুস্থ, হ্যাঁ তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার শরীরটাকে সুস্থ করেন, বলে আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহ কে বলে আমি আসছি, একটুখানি ভাজন রেখে আছি, দাঁড়িয়ে থাকতে বকাদুলি হয়, হুজুরি বকাদুলি হয় তো বলতে বলেনি, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কি ভাই গোরস্থানে এসে সালাম দিলাম নাকি ভাই? গোরস্থানে কি আপনারা সালাম দেন? কি বলে সালাম দেন? আমি তো ওখানে আমার বিরাট তো গরম হয়ে গেছে। সেই শুরু করে আরো তো ওই করে আলোচনা করতে আমার ঘরে আলোচনা করতে আমি সিনেমা কি